চলো আজকে দেখে নিই তোমার পার্টনার যে তোমাকে ছেড়ে চলে গেছে থার্ড পার্টির কাছে, সে কি আদৌ ফিরে আসবে ভবিষ্যতে, না সে থার্ড পার্টির সঙ্গে থেকে যাবে। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক আর ফলো করতে ভুলো না। এনার্জিটাকে ক্লেম করার জন্য একটা লাইক করো, আর এখানে ক্লেম করো 111 একটা কমেন্ট করে যেও। তো চলো দেখে নাও, পার্টনারের নাম নাও, নিজেরা পজিটিভ থাকো, আর কার্ডের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে নিজেকে কানেক্ট করো, আর দেখে নাও যে ইউনিভার্স কি বলছে, আদৌ কি পার্টনার ফিরে আসবে। চলো দেখে নিই। দেখো এখানে কিন্তু স্ট্রেংথের কার্ড উঠেছে। এটার মানেই হচ্ছে তুমি যদি পার্টনারকে সত্যি ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমাকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, নিজের পাওয়ারটাকে চিনতে হবে, তুমি কি করতে পারো না করতে পারো। তুমি ভীষণ ডাউন হয়ে পড়ছো, ঠিক আছে, পার্টনারের প্রতি। তোমাকে নিজের জায়গাটা বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ তুমি লিখতে পারবে। নিজের সেলফ রেসপেক্টটা প্রথমে রাখো। তোমাদের সম্পর্ক যদি সত্যি গোড়া থেকে মজবুত হয়, তাহলে কিন্তু তুমি এটা ম্যানিফেস্ট করলে কিন্তু পার্টনার ফিরে আসবে। আর যদি সে না বোঝে, সে যদি ভবিষ্যতে না ফিরে আসে, তাহলে এটাই মনে করবে ভগবান তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছে। তোমার পার্টনার তোমাকে মর্যাদা দেয়নি, তো তোমার জন্য এর থেকেও বেটার কিছু হবে। তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে, সেই স্ট্রেংথটা আছে যে তুমি নিজের লাইফটা এর থেকেও ভালোভাবে কোনো ভালো রিলেশনশিপে এগিয়ে নিয়ে যেতে পারবে।